কি ব্যাপার? আমরা সকলে এলাম, তুই দেরি করলে যে? বাড়ি থেকে বেরোবার সময় তুই তো দেখলে আমরা আসছি, তখন তো বললে না যে তুমি হাসপাতালে আসছো। এবার থেকে তাহলে হাসপাতালে আসতে হলে আগে বাড়িতে সবাইকে জানিয়ে তারপর আসতে হবে, তাই তো? না, তা নিশ্চয়ই নয়। কিন্তু তুই তো জানিস আমরা সবাই মিলে ওকে রিলিজ করতে এসেছি, তো আমরা সবাই মিলেই ওকে বাড়ি নিয়ে যাব। মেঘলা বাড়ি যাবে না মা। কোথায় যাবে তাহলে? তুই পাগলের মতো বকছিস কেন? মেঘলার সঙ্গে আমার এ ব্যাপারে সমস্ত কথাবার্তা হয়ে গেছে। মেঘলা, তুমি বাকি সবাইকে বলনি? বলেছি। বলেছিস তো? মেঘলা যা বলবে তাই হবে নাকি? তুমি যা বলবে তাই হবে, আর আমাদের কথার কোনো দাম নেই, তাই না? না, দাম আছে। তোমাদের কথার দাম আছে, কিন্তু তোমাদের বিষয়, আমার বিষয়, আমার কথার দাম আছে বৌমনি। ব্যাপারটা কি শুধু তোর, আমাদের কিছু না? বিয়েটা কি শুধু তুই একলা করেছিলি? তাতে আমরা তোর পাশে ছিলাম না? জীবনটা কি তোর একা তাতান? আমাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই? তুমি যা বলছো সবটাই ঠিক, ভালো জেঠু, কিন্তু কি বলতো, যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্কে তাদের ডিসিশনটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন। ইনফ্যাক্ট যে কোনো দুটো মানুষের সম্পর্কেই তাই। তুমি সেটা খুব ভালো করে জানো। এটা অন্য কোনো সিচুয়েশন হলে তুমি সেটাকেই রেসপেক্ট করতে, তাদের ডিসিশনটাই মেনে নিতে। শুধু এটা আমার আর মেঘলার ব্যাপার বলেই তুমি সেটা মেনে নিতে পারছো না। তবে কি জানো তো, অনেক সময় অনেক কিছু না মানতে পারলেও জোর করে মানিয়ে নিতে হয়, আর তার ফল খারাপ হয় না, ভালোই হয়। এখন তোমার কাছ থেকে আমাকে খারাপ ভালো শিখতে হবে, তাই তো দাদা? আমার এই বয়সে আমি এখন এই জায়গায় এসে পৌঁছলাম। আমার নিজের ইচ্ছের কথা আমি বাড়িতে সবাইকে জানিয়েছি, মেঘলাকেও জানিয়েছি। তোমরা সবাই জিজ্ঞেস করে নাও মেঘলার কি ইচ্ছে। মেঘলা যদি এত কিছুর পরেও আমাদের বাড়িতে গিয়ে থাকতে চায়, যদি আমার সিদ্ধান্তকে অসম্মান করতে চায়, তাহলে করতেই পারে। সেটা পুরোপুরি ওর ব্যক্তিগত ব্যাপার। তোমরা দেখে নাও মেঘলা কি বলে। মেঘলা আবার কি বলবে তাতান? তুমি ওকে একরকম বলে গেছো, ও তোমার সেই মতের বাইরে যায় কি করে বলো তো? দাদান, তাছাড়া এটা তো একটা মান সম্মানের ব্যাপার। তুই ওর মুখের ওপর বলেছিস যে তুই চাস না ও বাড়িতে যাক, তারপরে ও কি করে বাড়িতে যায়? ও তো ইচ্ছে থাকলেও হ্যাঁ বলতে পারবে না। দাদা ভাই, আমার বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছে নেই। তুই আবার এর মধ্যে কথা বলতে শুরু করলি কেন হঠাৎ করে? হ্যাঁ, কথা তো হচ্ছে আমাদের মধ্যে, তুই কথা বলছিস কেন? মা, বিষয়টা তো আমারও, তাই তাই কথা তো আমাকে বলতেই হবে। আমি বাড়ি যাচ্ছি না মা। আমি কিন্তু এই মুহূর্তে মেঘলাকে নিয়ে যেতে এসেছি মা। তবে হ্যাঁ, তোমরা কেউ মনে করো না যে আমি মেঘলাকে বিসর্জন দিয়ে দিচ্ছি। মেঘলার সমস্ত দায়িত্ব এখনো আমার। ইনফ্যাক্ট আমার যে ফ্ল্যাটটা কেনা আছে, আমি তাতেই মেঘলার জন্য সমস্ত ব্যবস্থা করে রেখেছি। তো ওখানেই থাকবে, ওর কোনো অসুবিধা হবে না। আমি এতটাও রেসপন্সিবল নই। এটা তুই কি করে করছিস দাদা? ও কি একা থাকতে পারে? এর উত্তর বোধহয় আমি কালকেই দিয়ে দিয়েছি, বলো জেঠু। অনেকেই অনেক কিছু পারে না, শিখে নিতে হয়। আমরা সবাই তো নিজেদের জীবনে অনেক কিছু শিখেছি, ঠিক সেইভাবে মেঘলাও একা থাকতে শিখে যাবে। আস্তে আস্তে ঠিক শিখে যাবে, অভ্যেস হয়ে যাবে। এনিওয়ে, আমাদের এবার দেরি হয়ে যাচ্ছে, আমাদের বেরোতে হবে। মেঘলা এসো। আমি বেঁচে থাকতে তুই আমার সংসারটাকে ভেঙে দিলি তাতান। আমার সংসারটাকে টুকরো টুকরো করে দিচ্ছিস। না ভালো জেঠু, আমি কিচ্ছু টুকরো টুকরো করিনি। তোমার সংসার যেরকম ছিল ঠিক তেমনই আছে। যেমন ছিল তেমন আছে?
তুই আমার বাড়ির বৌমাকে নিয়ে চলে যাচ্ছিস, আবার বলছিস যেমন ছিল তেমন আছে। দেখেছো ভালো জেঠু, এতগুলো দিন তোমাদের বাড়িতে থেকেও আমি এই বাড়ির সদস্য হয়ে উঠতে পারিনি। আমার থাকা না থাকায় কিচ্ছু যায় আসে না। আমার থাকা না থাকায় কিছু যোগও হয় না, কিছু বিয়োগও হয় না। মা, তোমরা সবাই মিলে তখন থেকে মেঘলাকে এম্বারেস করছো কেন? ওর তো এখানে আর কিছু করার নেই। আমাদের যা কথা হওয়ার ছিল আমরা কালকেই সে কথাগুলো বলে নিয়েছি। এখন তোমরা আর এই ব্যাপারটা নিয়ে ইন্টারফিয়ার করো না প্লিজ। না, তুই কি ভাবিস বলতো আমরা কি পাপেট? হ্যাঁ, আমরা সবাই পাপেট? যা ঘটার ঘটে যাবে আর আমরা সব চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? হ্যাঁ, সেটাই তো দেখছি বৌমা। সত্যি তো তাতান, তুমি তো আমাদের সঙ্গে পাপেটের মতোই ট্রিট করছো। আমাদের যদি কোনো কথা বলার অধিকার না থাকে তাহলে তো আমলে কেন বৌমনি, বলো। হ্যাঁ, আমরা বুঝে নেবো এরপর। আমাদের ব্যাপারেও তাহলে তোমাকে আর কোনো কথা বলার সুযোগ দেবো না তাতান। তুমি বোধহয় ভুলে যাচ্ছ, আমি সাধারণত বলিও না। অন্য কারোর অত্যন্ত ব্যক্তিগত ব্যাপারে আমি কিন্তু ইন্টারফিয়ার করি না বৌমনি। হ্যাঁ, করো 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 তাতান। এখন তোমার খেয়াল থাকছে না, কারণ এখন তুমি নিজে রেগে আছো তো, তাই। আর আমরা কিন্তু এই সমস্তটা অ্যাকসেপ্ট করে নি এটা ভেবে যে তুমিও আমাদের কথাগুলো অ্যাকসেপ্ট করে নেবে। মেঘলা, তুমি কি করতে চাও সেটা জানো। তোমাকেই তো ফাইনালি সিদ্ধান্তটা নিতে হবে। আমি কিন্তু অনন্তকাল পর্যন্ত এটার জন্য ওয়েট করতে পারবো না। তুমি কি করবে না করবে যত তাড়াতাড়ি সম্ভব জানো। মেঘলা মা, তুমি কিন্তু খবরদার বলবে না তুমি বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকতে চাও। হ্যাঁ তাই তো। এই এই বল না, বল তুই আমাদের সবার সাথে থাকবি, বল। কি হলো মেঘলা, চুপ করে আছিস কেন? দেরি করিস না মেঘলা। শুনলি তো যে তাতান তোকে কি বললো? ও তো তোর উপরই সবটা ছেড়ে দিয়েছে, তোকেই তো সিদ্ধান্ত নিতে বলছে। বল না, ভেবে চিনতে বল মা। এমন কিছু বলবি না যাতে যাতে তোর ক্ষতি হয় আর আমার ছেলেটার ক্ষতি হয়। কি ভাবছিস তুই, বুঝতে পারছিস না? তুই অন্য জায়গায় গিয়ে থাকবি, তাতান বাড়িতে গিয়ে থাকবে। তোর কি মনে হয় ও যে বলছে এত কথা ও নিজে ভালো থাকবে? মেঘলা, দিস ইজ হাই টাইম। এবার তোমাকে ডিসিশনটা নিতে হবে প্লিজ। অনুরাগ, আমি তোমার সঙ্গেই যাব। তুমি আমাকে ওই ফ্ল্যাট বাড়িটাতে নিয়ে যাবে তো? তোমার সঙ্গেই যাব। ভালো জেঠু, সরি, আমাকে ক্ষমা করে দিও। আমার মনে হলো আমার এই একবার অন্তত নিজের সম্মান রক্ষার্থে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি শুধু সেটাই করেছি। আমাকে ক্ষমা করে দিও মা। তুমি আমায় ক্ষমা করে দিও মা। তুমি অন্তত বুঝো, রাগ করো না। করছি না। দিদি ভাই, দাদা ভাই, তোমরা
আমার জন্য অনেক করেছো, অনেক ভালোবাসা দিয়েছো। নিজের দাদা দিদিও কখনো এত করে না। আমি তো থাকলামই, তোমাদের সঙ্গে দেখা হওয়াটা নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের ভাই আটকাবে না, অনুমতি দেবে নিশ্চয়ই। নদী